শহরের ব্যস্ততায় রাত বিরেতে বাড়ি ফেরা অভ্যেস হয়ে গিয়েছিল অয়নের। মা দরজার পাশে ছোট মোড়াটায় বসে থাকতেন। অয়ন বিরক্ত হতো। মা, চাবি তো আমার কাছে থাকেই, কেন শুধু শুধু রাত জাগো? মা মৃদু হেসে বলতেন, তুই না ফেরা পর্যন্ত ঘুমটা ঠিক আসে না রে খোকাগি। একদিন অয়ন অনেক বড় চাকরি পেয়ে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নিন। প্যাকিং করার সময় মা আড়ালে গিয়ে চোখ মুছতেন, আর সামনে এলেই অয়নের প্রিয় নাড়ু আর আচার ব্যাগে ভরে দিতেন। অয়ন হেসে বলত, মা, ওখানে এসব সব পাওয়া যায়, কেন দিচ্ছ? মা শুধু বলতেন, ওখানের খাবারে পেট ভরবে রে, কিন্তু মায়ের হাতের স্বাদ পাবি না গি। বিদেশে যাওয়ার পর প্রথম কয়েক মাস নিয়মিত কথা হতো। তারপর কাজের চাপে অয়নের ফোন আসা কমে গেল। মা ফোন করলে অয়ন বলতো, মা, খুব বিজি আছি, পরে কথা বলছি। কি মা মাসের পর মাস ক্যালেন্ডারের পাতায় দাগ কেটে অয়নের ফেরার দিন গুনতেন। 3 বছর পর অয়ন যখন না জানিয়ে বাড়িতে ফিরল, দেখল সদর দরজাটা খোলা। ঘরের ভেতরে সেই চেনা মোড়াটা খালি পড়ে আছে। মা আর আগের মতো দরজায় বসে নেই। পাশের ঘর থেকে কাশির শব্দ আসছে। অয়ন ভেতরে গিয়ে দেখল মা বিছানায় শুয়ে জানলার দিকে তাকিয়ে আছেন। অয়নকে দেখে মা বিশ্বাসই করতে পারছিলেন না। কাপা কাপা হাতে অয়নের মুখটা ছুঁয়ে মা ফিসফিস করে বললেন, তুই এসেছিস? আমি জানতাম তুই ঠিক আসবি। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতাম, আজ শরীরটা আশায় দিল না রে কি। অয়ন দেখল মায়ের বালিশের পাশে তার ছোটবেলার একটা ছবি আর সেই পুরনো নাড়ুর কৌটোটা রাখা, যেটা সে ফেলে গিয়েছিল। অয়নের চোখের জল তখন বাদ মানছে না। সে বুঝতে পারল, দুনিয়ার সব সাফল্য একদিকে, আর মায়ের এক ফোঁটা চোখের জল অনেক বেশি ভারী।